আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আরেকটা নিউ রেসিপি নিয়ে আসছি, দেখবেন প্লিজ আপু ও ভাইয়ারা। প্রথমে একটা বলে কিছু সেদ্ধ করা আলু নিলাম, তারপর আলুগুলো ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে এক বাটি কর্নফ্লাওয়ার দিলাম, এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে হালকা অল্প একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই ব্যাটারটা। ভালো করে এভাবে মথে সুন্দর করে মাখিয়ে নিয়ে একপাশে রেখে এখন ছোট ছোট গোলা তৈরি করে একটা কাচের বোতলের সাহায্যে ঢাকনার মতো একটা শেপ দিয়ে নেব। এভাবে ঢাকনার মতো শেপ দিয়ে এগুলো কোরিয়ান পাস্তা। তারপরে এভাবে শেপ দিয়ে এভাবে সবগুলো শেপ দিয়ে একই রকম শেপ দিয়ে সবগুলো আপু ভাইয়ারা আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এভাবে শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিয়েছি। শেপ দিয়ে তৈরি করে নেওয়ার পরে সবগুলো তারপরে চুলায় একটা হাঁড়ি বসাইছি, বসায় হাঁড়িতে পানি দিয়েছি, পানিটা গরম করে তারপরে এই ছোট ছোট ঢাকনা শেপগুলো এই নুডলসগুলো পাস্তা নুডলসগুলো সেদ্ধ করে নেব। হালকা অল্প সেদ্ধ করবেন, বেশি না, শুধু দেওয়ার সাথে সাথেই তুলে ফেলবেন। তারপরে ঠান্ডা পানির ভিতরে এভাবে ভিজাবেন। ঠান্ডা পানিতে ভালো করে ভিজিয়ে চুলার একটা প্যান বসালাম, তারপরে অল্প একটু তেল দিলাম, তেলটা ভালো করে গরম করব। আর একটা পাত্রে ওই পাস্তা নুডলসগুলো তুলে ফেলেছি, তারপর কিছু রসুন কুচি দিলাম, সাদা তিল দিলাম, তারপরে ছোট এক চামচ মরিচের গুঁড়ো দিলাম, টমেটো সস দিলাম, তারপরে চিলি সস দিলাম, আর অল্প একটু সয়া সস দিব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবে ভালো করে মিক্স করে ওই গরম তেলটা দিয়ে দেব। এই যে গরম তেলটা এভাবে ঢেলে দিবেন, দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে এভাবে পরিবেশন করবেন। এটা কোরিয়ান পাস্তা নুডলস।